Pita Kersha. Wow. আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা পারফেক্ট পাটিসাপটা পিঠার জন্য খিরসা বানাতে পারবেন, তাও বাসায়। আমরা অনেকেই আছি যারা হাতের কাছে খিরসাপ খুঁজে পাই না, সেই জন্য মন মতো পাটিসাপটা পিঠাটা বানাতে পারি না। বাট এইভাবে যদি আপনি খিরসাটা তৈরি করেন তাহলে কিন্তু খুব ইজিভাবেই আপনার পিঠাটা আপনি খুব সুন্দর মতো বানাতে পারবেন। সো চলুন দেখি কি কি উপকরণ এটার মধ্যে মিক্স করা লাগবে। সো আমি যেটা করেছি, প্রথমে হচ্ছে 4 থেকে 4.5 কেজি পরিমাণ গরুর দুধ জাল করেছি, এবং এই দুধটাকে জাল করতে করতে আমি অলমোস্ট হাফ কেজির মতো নিয়ে এসেছি, বা তার চেয়ে একটু বেশি হবে। দেখতেই পাচ্ছেন পুরাটা দুধের মধ্যে শুধু সর আর সর। সো এইটার মধ্যে লাস্টে আমি যেটা করেছি, 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো এবং হচ্ছে 2 চামচ পরিমাণ চিনি মিক্স করে তারপর আরও কিছুক্ষণ হচ্ছে নাড়াচাড়া করে মিশ্রণটাকে এরকম ঘন করে ফেলেছি। যদিও এটা অলরেডি অনেক বেশি ঘন হয়ে গিয়েছিল। সো তারপরে এটাকে আমি একটা বাটিতে সুন্দর মতো সার্ভ করে এটাকে সুন্দর মতো হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব। সো 2 ঘন্টা বা 2.5 ঘন্টা ফ্রিজে রাখার পরে কিন্তু এটা আসল টেক্সচারে ফিরে আসবে। এখন যতটা পাতলা লাগছে পরে কিন্তু এরকম মোটেও পাতলা লাগবে না। সো এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিব নর্মাল টেম্পারেচারে। দেখুন 2 ঘন্টা পরে এটাকে আমি নামিয়ে নিয়ে এসেছি, এবং এটা এত পারফেক্টলি হয়েছে, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ সুন্দর হয়েছে, এবং জাস্ট ওয়াও। অ্যান্ড উপর থেকে বোঝাই যাচ্ছে যে পুরাটা খিরসা শুধু সর আর সর। আমি একটু কেটে দেখাচ্ছি, দেখেন একদম পারফেক্ট একটা খিরসা। আপনারা চাইলে এরকম একটা খিরসা বানাতে পারেন খুবই ইজিভাবে, এবং দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে মানে পারফেক্টলি জমেও গিয়েছে। হ্যাঁ, এর চেয়ে বেশি ঘন হলে কিন্তু টেস্ট ভালো আসবে না। সো কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।